বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে অধিষ্ঠিত হন দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হিসেবে। পরে গড়েন নিজস্ব রাজনৈতিক দল বিকল্পধারা। পেশাগত জীবনেও ছিলেন সফল ডাক্তার। তার মৃত্যুতে রাষ্ট্র হারালো এক প্রবীণ রাজনীতিককে। দেশপ্রেমের যে সংজ্ঞা, সেটা শুধু দেশের মাটিকে জড়িয়ে নয়, শুধু দেশের পতাকাকে জড়িয়ে নয়, দেশের মানুষের জন্য চিন্তা ভাবনা, সেটাই সর্বোচ্চ দেশপ্রেম। অধ্যাপক ডাক্তার এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ই অক্টোবর কুমিল্লা শহরের মুন্সেফবাড়ির নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মজিদপুর দয়হাটা গ্রামে। হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটে যায় কেন, কেমন করে? আপনার দায়িত্বে আছেন না? এই টাকার মালিক এই সরকার? জি না, এই সমস্ত টাকার সম্পদের মালিক হলো দেশের মানুষ, জনগণ। ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন বি চৌধুরী। ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো এবং এফআরসিপি লাভ করেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারের দায়িত্ব পালন করেন উপ-প্রধানমন্ত্রী হিসেবে। ২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপি মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন বি চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। পরে ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ৯৪ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।